চৈতালি চক্রবর্তী বাংলাদেশে একটি নতুন প্রদেশ খুলতে চেয়েছেন। অন্যদিকে তার সাথে থাকা শান্তা ফারজানা একের পর এক আলেম মাওলানাকে নিয়ে তো বাজে মন্তব্য করেই যাচ্ছে, ওসমান হাদিকে নিয়ে বাজে মন্তব্য করে যাচ্ছিল। আপনারা হয়তোবা এতদিন পর্যন্ত অনেকেই জানতেন না এই চৈতালি চক্রবর্তী আর শান্তা ফারজানা একই কুয়ার রসুন, রসুনের শেষটা একই জায়গায়। তারা ভারতের হয়ে পরিকল্পিতভাবে কাজ করছে বলে অনেকে দাবি করছে, আবার বলছে এরা আওয়ামী লীগের হয়ে কাজ করছে। এখন কে আওয়ামী লীগের হয়ে কাজ করবে, কে ভারতের হয়ে কাজ করবে সেটা দেখার আগে দেখতে হবে এই সকল মানুষগুলো আসলে কি চাচ্ছে। এই বাংলাদেশকে বিভক্ত করার জন্য উঠে পড়ে লেগেছে এই চৈতালি চক্রবর্তী, অন্যদিকে শান্তা ফারজানা। তারা বাংলাদেশকে নতুন করে অস্থিতিশীল করার জন্য একটি গভীর চক্রান্তের ছক এঁকেছেন। সেই ছকে পা দিচ্ছে বাংলাদেশের অসংখ্য আলেম মাওলানারা। হয়তোবা তাদেরকে পিছন থেকে কেউ একজন পরিকল্পিতভাবে বলে দিয়েছে বাংলাদেশের মধ্যে 81 ফুট একটি মূর্তি বানাবা, আর সেই মূর্তি বানাতে দিবে না বাংলাদেশের আলেম মাওলানা বা ধর্মপাল মুসল্লিরা। এবং তাদের সেই ধারণাই সঠিক। বাংলাদেশের অসংখ্য আলেম মাওলানারা বলছে বাংলাদেশে এত বড় মূর্তি চৈতালি চক্রবর্তীরা বানাতে পারবে না। আর এটা শুনেই সনাতন ধর্মের অসংখ্য মানুষ রাস্তায় নেমে পড়েছে আন্দোলন করার জন্য। তারা চায় এই দেশের মধ্যে বিশাল বড় একটি মন্দির বানাতে, যেই মন্দির বানাতে দিতে চাচ্ছে না অসংখ্য বাঙালিরা। এইটা ভারত যেমন মেনে নিচ্ছে না, সেরকম বাংলাদেশের হিন্দুরা মেনে নিচ্ছে না। ভাই আপনারা এটা মেনে নিবেন না, বিষয়টা কিন্তু অস্বাভাবিক না। আপনারা একটা জিনিস বানাতে চাচ্ছেন, সেটা না দিলে আপনাদের একটু কষ্ট লাগতেই পারে। তবে অন্যদিকে ভারতের মধ্যে যে আমাদের অসংখ্য সংখ্যালঘু মুসলমান ভাইদের উপরে, বোনদের উপরে, তাদের বাড়ি ঘরের মধ্যে এই যে একের পর এক অবৈধভাবে আচরণগুলো করা হচ্ছে এবং মসজিদের মধ্যে তালাবদ্ধ করা হচ্ছে, মসজিদে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না, তাদের উপাসালয়ের মধ্যে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না, সেইগুলো নিয়ে আপনারা কেউ কেন কোনো ধরনের কথা বলেন নাই? এতদিন পর্যন্ত সবকিছু মুখ বুঝে সহ্য করে নিলেন এই চৈতালি চক্রবর্তী আর শান্তা ফারজানারা। আজ কেন হঠাৎ করে আপনারা আবার রাস্তার মধ্যে আন্দোলন করতে গেলেন? মানে নিজের বেলা 16 আনা, অন্যের বেলা 1 আনাও না। এরাই হচ্ছে সুযোগ সন্ধানী, এদেরকে সুযোগ দেওয়া যাবে না। এই চৈতালি চক্রবর্তীর বিষয়গুলো আপনাদের কাছে কি মনে হচ্ছে? আপনারা কি চান? বাংলাদেশের মধ্যে একটি বিশাল বড় রাম মন্দির হোক এবং এই সনাতন ধর্মের মানুষরা 81 ফিট একটি মূর্তি বানাক, এটা কি আপনারা চান? কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানান। 81 ফিট বা 81 মিটার হোক, ইতিমধ্যেই এত বড় মূর্তি বাংলাদেশে রয়েছে, তারপরে নতুন করে কেন আপনারা বানাতে চাচ্ছেন? এগুলো পরিকল্পিতভাবেই কোন একটি সংঘর্ষে জড়াতে যাচ্ছে তারা। কাদের হয়ে কাজ করছে এই চৈতালি চক্রবর্তী এবং শান্তা ফারজানা? আপনাদের কাছে কি মনে হয়? আপনি একটু কমেন্ট করে জানান। আবারও বলছি, ভিডিওটি শেয়ার করে দেন, এতে করে মানুষ তাদের মূল্যবান মতামত জানাতে পারবে এবং পরবর্তী পদক্ষেপ বুঝে শুনে নিতে পারবে। আমরা চাই আল্লাহ তাআলা এই শান্তা ফারজানা আর চৈতালি চক্রবর্তীকে হেদায়েত দান করুন। শান্তা ফারজানা মুসলমান হইলো, চৈতালি চক্রবর্তী হিন্দু, আর সেই শান্তা ফারজানা হিন্দুর সাথে মিশেই এই গভীর ষড়যন্ত্রে পা দিয়েছেন। আরো সত্য জানার জন্য এখনই নিউজ কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, ফেসবুকে দেখে থাকলে পেজটাকে ফলো করে রাখেন। কথা দিচ্ছি মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে আপনাদের সামনে উন্মোচন করব ইনশাআল্লাহ।